অনেক মেয়ের শ্বশুর বাড়িতে যে রাজনীতি হয় তা বাংলাদেশের রাজনীতির চেয়েও বেশি ভয়ানক। এই যে ফ্যামিলি পলিটিক্সগুলো হয়, একটা মেয়ে যখন নিজের আব্বা আম্মা সব ছেড়ে একটা নতুন পরিবারে আসে, স্বামীর ঘরকে নিজের ঘর বানিয়ে নিতে চায়, এই মেয়েটার সাথে অনেক ক্ষেত্রেই এমন হয়। অনেক পরিবারে সবাই মিলে এর বিরুদ্ধে পলিটিক্স শুরু করে দেয়। যত রকমের কুকথা রয়েছে, নেগেটিভ কথা রয়েছে, এই মেয়েটার মন মানসিকতা সব কিছু নষ্ট করে দেয়। মনে রাখবেন, বাবার বাড়ি থেকে সব মেয়ে খারাপ হয়ে আসে না। অনেক সময় একটা পরিবারে এসে ওই পরিবারের তিক্ত কিছু অভিজ্ঞতা একটা নারীর আচরণের মধ্যে প্রভাব ফেলে তার হৃদয়কে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কিয়ামতের দিন একটা হিসাব এই ক্ষেত্রে হবে, প্রত্যেক শাশুড়ির প্রত্যেক শ্বশুরের এই ক্ষেত্রে হিসাব হবে, প্রত্যেক ছেলের বউর এই হিসাবটা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে ফরদন বিফরদিন, একাকী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব জানিয়েছেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। একজন শ্বশুর, একজন শাশুড়ি কতটুকু অধিকার তার ছেলের বউকে দিয়েছে, কিয়ামতে আল্লাহ হিসাব নেবেন। একজন ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির সাথে কী আচরণ করেছে, এই হিসাব কিয়ামতের দিন হবে। একজন স্বামী স্ত্রীর উপর যদি অত্যাচার করে, নির্যাতন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটার হিসাবও হবে। এজন্যে খুব সাবধান। কখনো একটা আরেক বাড়ি থেকে একটা মেয়ে এসেছে, তার ব্যাপারে আপনি বাজে কথা বলে, কটু কথা বলে তার হৃদয়কে আপনি আঘাত দিয়েন না, তার উপর জুলুম করিয়েন না। প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে।